হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রিয়ার রান্নাবান্না। আজকে তোমাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করব। লাউ দিয়ে তো অনেকেই অনেক ধরনের রেসিপি খেয়ে থাকি। আজকে তোমাদের সঙ্গে লাউ আর ডিম দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটি আমার মা করে দেখাবে। এখানে একটা লাউ, 5টা ডিম আর 2টো আলু নেওয়া হয়েছে। প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নিতে হবে। ডিমগুলো সেদ্ধ হয়ে এসছে। এবার ডিমগুলো একে একে নামিয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। এবার কিছু গোটা মশলা ড্রাই রোস্ট করে নিতে হবে। কড়াইতে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ। প্রথমে এগুলোকে 10 থেকে 15 সেকেন্ড হালকা ভেজে নিয়ে দিয়ে দিতে হবে গোটা গোলমরিচ, গোটা ধনে আর কিছুটা গোটা জিরে। এবার সব মশলাগুলোকে লো ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নামিয়ে গুঁড়ো করে নিতে হবে। এদিকে লাউ আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছে। একটু বড় সাইজ করে লাউগুলো কাটতে হবে, না হলে রান্নার পর লাউটা কিন্তু গলে যাবে। আর একটু বড় করে কাটলে লাউগুলো দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেবে সামান্য একটু পরিমাণে লবণ। এবার ডিমগুলো একে একে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ডিমগুলো বেশ কড়া করে ভেজে নিতে হবে। এই রান্নাটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যায় আর খেতে ভীষণ ভালো লাগে। শীতকালে এরম রান্না হলে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, একে একে তুলে নিচ্ছে। এবার ওই তেলের মধ্যে কেটে রাখা লাউ আর আলু দিয়ে দিতে হবে। লাউ আর আলু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই কিন্তু এই প্রসেসটা করতে হবে, যেহেতু লাউ থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় দিয়ে ঢাকা চাপা দিয়ে লাউটা কষাতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই কিন্তু লাউটা কষাতে হবে। মিনিট 3-4 সময় ধরে লাউটা কষিয়ে নিয়েছি। দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে। আবারও একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে, তাতে লাউয়ের জলটা কিন্তু শুকিয়ে আসবে। আরও মিনিট 3 সময় ধরে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। খুব ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে। এবার একটা প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিতে হবে। প্রেসার কুকারটা বন্ধ করে 2টো সিটি দিয়ে নিতে হবে, তাতে তাড়াতাড়ি রান্নাটা কিন্তু হয়ে আসবে আর লাউটাও গলে যাবে। তোমরা চাইলে পুরো রান্নাটা কড়াইতেই করতে পারো, সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে। 2টো সিটি পড়ে গেছে, নামিয়ে রেখে দেব। কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম করে দিয়ে দিতে হবে হাফ চা চামচ পরিমাণে 5 ফোড়ন। ফোড়নটা হালকা ভাজা ভাজা করে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। আদা রসুনটাকে খুব ভালোভাবে ভাজতে হবে। আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা যাওয়া অবধি ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট 2 সময় ধরে ভেজে নিয়েছে। এবার দিয়ে দিচ্ছে ভেজে রাখা ডিম। ডিমগুলো মশলার সঙ্গে বেশ ভালো মতো ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেবে হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে রংটা ভালো আসবে। তোমরা চাইলে নাও দিতে পারো। ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে মিনিট 2 সময় ধরে কষিয়ে নিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে রাখা তরকারিটা কিন্তু এর মধ্যে ঢেলে দিতে হবে। খুব ভালোভাবে একবার
মিশিয়ে নিতে হবে। 70% মতো রান্না কিন্তু একদম হয়ে এসছে, বাকি আর 30% রয়েছে। এখানে লবণটা একটু চেক করে লবণ দিতে হবে। আমাদের এখানে লবণটা একটু কম ছিল, তাই পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে আরও মিনিট 5 সময় ধরে রান্না করে নিতে হবে। 5 মিনিট পর দেখো রান্নাটা কিন্তু হয়ে এসছে। আর এই রান্নাটা একটু ঝোল ঝোল খেতেই কিন্তু বেশি ভালো লাগে। লাউ আলু খুব ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ভীষণ কম সময় রান্নাটা কিন্তু হয়ে গেছে। এই রান্নাটা হতে 20 থেকে 25 মিনিট মতো সময় লেগেছে। এবার এর মধ্যে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। ভাজা মশলাটা দেওয়ার পর খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই কিন্তু লাউ দিয়ে ডিমের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। এইভাবে তোমরাও একবার ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও।